কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তেমন কিছু না, ছোট একটা রান্নার ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমার দুটো ছোট গাছ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। আমি সব তৈরি করে রেখে দিয়েছি। এখানে কচুর লতিগুলি আমি ধুয়ে বেছে রেখে দিয়েছি। তোমরা এটাকে কী বলো প্লিজ কমেন্টে জানিও। এখানে সিঁদুর শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ওখানে কাঁচামরিচ, রসুন, একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, এখানে ধনে কুচি, এখানে হলুদ, গুঁড়োমরিচ, একটু শুকনো লঙ্কা নিয়েছি। এখানে সরিষা তেল আর নুন নিয়েছি। এখন আমি লতিগুলোকে কড়াইতে জল দিয়ে একটু সঙ্গে লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তারপর একটু সময় পরে নেড়ে দেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা। দুটো হাতের মধ্যে নিয়ে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। আর একটু হবে, আর একটু পরে আমি একটু একটু করে ছেঁকে নামিয়ে নিচ্ছি। সবগুলি একটি বাটিতে নামিয়ে নেব এবং দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে থেকেই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা কড়াই গরম করে সেটার মধ্যে সরিষা তেল দিয়ে দেব। এখানে তেলটা বেশি লাগছে, কিন্তু কড়াইটা ছড়ানো তো তাই এরকম লাগছে। এখন আমি হাতা দিয়ে নেড়ে তেলটা ভালোভাবে গরম করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর হাত দিয়ে দেখে নিচ্ছি গরম হয়েছে কিনা। এখন আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলি নাড়ানোর পরে একটু লালচে লালচে ভাব হলে তারপরে আমরা মশলাটা দিয়ে দেব। এখন আমি লাড়ার মধ্যেই রাখছি যাতে পুড়ে না যায়। এখন লাল করে ভেজে নিয়েছি। এখন সেটার মধ্যে ওই পেস্টটা দিয়ে দিলাম। এখন পেস্টটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে ওখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আগের মতোই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সিঁদুর শুটকিগুলি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি মাঝখানে দিই যাতে মশলার সাথে মিশে যায়। এখন ভালো করে দিয়ে লতিগুলি দিয়ে আরও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখব যাতে জলগুলি কমে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে তেলটা আস্তে আস্তে বেরোবে। যখন একটু একটু লেগে যাবে, আগে থেকেই আমি একটু গরম জল করে রেখেছিলাম, সেটা আস্তে আস্তে এটার মধ্যে ঢেলে দেব। আস্তে আস্তে গরম জলটা ঢেলে দিলাম, অল্প পরিমাণে দিলাম। এখন জলটা মিশিয়ে নিয়ে তারপর নেড়ে নেব। এখন আমি একটু লবণ দিয়ে দেব। আগে থেকে তো শুধু সেদ্ধর জন্য দিয়েছি, এখন আরেকটু দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দেওয়ার পর কিছুক্ষণ সময় পর আমি আবার খুলিয়ে নিলাম। তারপর দেখো আগে থেকে জলটা অনেক পরিমাণে শুকিয়ে গিয়েছে। এখন আমি একটু হাতা দিয়ে দেখে নিচ্ছিলাম সেদ্ধ হয়েছে কিনা। ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা পাত্রে নামিয়ে নেব, তার উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।